হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তো দেখে নিন। ভালো লাগলে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। দেখুন, আমি আলুগুলোকে ছিলে নিচ্ছি। সকালবেলা উঠে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে এসে গেলাম রান্নাঘরে। তো কি রান্নবো ভেবে এই রেসিপিটা করে নিলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে বানিয়ে খাবেন আপনারাও। দেখুন, আলুগুলোকে ছিলে নিচ্ছি। ভালো করে ছিলে তারপর আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে টুকরো টুকরো করে কাটবো এইভাবে। দেখে নিন। আমার বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই থাকি, তো দুজনের জন্যই রান্না করছি। আলু কাটা হয়ে গেল, তারপরে এগুলোকে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে অল্প তেল দেব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তারপর এটার মধ্যে পাঁপড় দিয়ে দিলাম টুকরো টুকরো করে। পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়গুলো ভেজে নামিয়ে নেব। সবার ঘরেই পাঁপড় থাকে, তো এই রেসিপিটা করে দেখবেন, ভালোই লাগে খেতে। পাঁপড়গুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি।
দেখুন পাঁপড়গুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম। এবার টুকরো টুকরো করা আলুগুলোকেও একটু ভেজে নেব। একটু হলুদ আর একটু নুন দিয়ে, অল্প করে একটু নুন দিয়ে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। দেখে নিন। খেতেও ভালো লাগে। তো আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি। আবার অল্প ঢেকে দিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখে নিন। একটু সময় নিয়ে ভাজছি, কারণ একটু লাল লাল হবে, সেই জন্য লাল করে ভাজলে দেখতেও সুন্দর হয় আর সিদ্ধটাও ভালো মতো হয়ে যায়। এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে পাঁচফোড়ন দিয়ে দেব। আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দেবো এর মধ্যে। শুকনো লঙ্কা পাঁচফোড়ন একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হবে, একটু নাড়িয়ে একটু শুকনো মরিচটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম এটার মধ্যে, অল্প দিলাম, আর অল্প দিয়ে একটু ভাজা হলে পরে তেজপাতাও চিড়ে দিয়ে দিলাম এটার মধ্যে। অল্প অল্প ভাজা হয়ে গেছে,
এখন এখন এটার মধ্যে ভাজা করে করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন এখন হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ দেব, স্বাদ মতো একটু নুন দিয়ে দেব। আর অল্প জিরের গুঁড়াও দিয়ে দিলাম এটার মধ্যে। দিয়ে মশলাটা আর আলুটা একটু একটু ভাজে ভাজে করব। নাড়িয়ে ভালো করে একটু নাড়িয়ে ভালো করে একটু মশলাটার সাথে একটু ভাজা ভাজা হবে, মশলাটা আর আলুটা একটু মিশমিশ হবে। একটু মিশমিশ হয়ে গেলে এটার মধ্যে অল্প করে জল দিয়ে দেব। দেখুন জল দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়িয়ে একটা ঢাকনি দিয়ে দিলাম। অল্প সময় একটু ঢেকে রেখে দিলাম। তো দেখলাম আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু আমি ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ তরকারিটা একটু ঘন ঘন হবে দেখতে, সেই জন্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলো। কয়েকটা আলু আমি ভেঙে ভেঙে দিয়েছি, সবজিটা একটু ঘন ঘন লাগবে দেখতে, সেই জন্য। এখন ঝোলটা একটু শুকোবে, ঝোলটা দিলাম তো ঝোলটা একটু টেনে যাবে। এই দেখুন আমি অল্প ভেঙে ভেঙে দিয়েছি, তো তরকারিটা একটু ঘন ঘন লাগছে দেখতে, তো দেখবেন। জলটা শুকিয়ে আসছে। এখন আমি ভাজা করা